নমস্কার বন্ধুরা, আমি রিয়া আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। এর দিন তোমরা সবাই দেখেছিলে যে আমরা কাকা বাড়িতে জামাই ষষ্ঠী করেছিলাম, আর তার পরের দিন সকালেই বেরিয়ে পড়েছি। আর এই দিনটি হচ্ছে জামাই ষষ্ঠীর সকাল। আর আমরা এখন কোথায় ষষ্ঠী করতে যাচ্ছি সেটা একটু পরেই জানতে পারবে। এরই মধ্যে চলে এলাম একটি মিষ্টির দোকানে কিছু মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য। তারপরে আবারও রওনা দিয়ে দিলাম। গল্প করতে করতে আমরা প্রায় চলেই এসেছি আমার বাপের বাড়িতে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। বাড়িতে এসেই মাকে মায়ের গিফটটা দিয়ে দিলাম, আর এই গিফটটা খুব পছন্দ হয়েছে। তারপরে চা দিয়ে মর্নিংটা শুরু করলাম। এরই মধ্যে রান্নাঘরে এসে দেখি জামাই ষষ্ঠীর জন্য তোড়জোড় রান্না শুরু হয়ে গেছে। তারপর এক থালা চিড়ে দই দিয়ে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট শেষ করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর মাকে দেখছি লাঞ্চের প্রিপারেশান নিচ্ছে। দুপুরে লাঞ্চের জন্য সমস্ত খাবারগুলো জামাইয়ের পছন্দ মতোই করেছিল, আর খাবারগুলো ছিল খুবই সুস্বাদু, মায়ের হাতে রান্না বলে কথা। এরই মধ্যে আমার কর্তামশাই রেডি হয়ে বসে পড়েছে। খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলায় আমরা বেরিয়ে পড়লাম পান্ডুয়ার স্টাইল বাজারে জামাই ষষ্ঠীর কেনাকাটা করার জন্য। আর বিকেলবেলা গ্রামের পরিবেশটা জাস্ট দুর্দান্ত ছিল। গল্প করতে করতে আমরা চলে এসেছি স্টাইল বাজারে। আর সেখানে জিনিসপত্র দেখতে দেখতে বেশ আমাদের অনেকটাই টাইম লেগে গিয়েছিল, তাতেও নিজেদের পছন্দ হচ্ছিল না। তারপর চলে গেলাম বিলিং কাউন্টারে বিল করার জন্য। আর কেনাকাটা শেষ করে রওনা দিলাম বাড়ির দিকে। আর তখন অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল। আর ইভিনিং স্ন্যাক্সে মা এক বাটি চপ মুড়ি আর চা দিয়ে দিয়েছে। আর রাতের ডিনারে ছিল বরের পছন্দের আম দুধ কলা দিয়ে ভাত। পরের দিন চা দিয়ে মর্নিং শুরু করলাম। তারপর মা দিয়ে দিল এক বাটি ক্ষীর। জামাই ষষ্ঠীতে এসছি, কাঁঠাল খাবো না সে কি হয়। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর কাঁঠাল ভাঙতে বসে পড়লাম। খাওয়া দাওয়া শেষ করে এরপর আমাদের বাড়ি ফেরার পালা, তাই তোড়জোড় শুরু করলাম। রওনা দিয়ে দিলাম শ্বশুর বাড়ির দিকে। আর দেখো আমার কতটা লাগেজ হয়েছে। একটা ব্যাগ নিয়ে আর যাই আরও 5টা ব্যাগ সঙ্গে করে। ভিডিওর মাঝখানে বলে রাখি, আমার যে সকল নতুন এবং পুরনো বন্ধুরা রয়েছে আমার এই নতুন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, দয়া করে একটু সাবস্ক্রাইব করে দাও, তাহলে ভিডিও বানাতে বেশ অনেকটাই উপকৃত হব। আর তোমরা সবাই কমেন্ট করে জানিও যে আমার ভিডিও কেমন লাগে। গল্প করতে করতে দুর্গাপুরে চলে এসেছি। এটাই ছিল আমার জামাই ষষ্ঠীর সারাটা দিনের কাটানো কিছু মুহূর্ত। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও আসবো নতুন কিছু ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।